যে আধার কার্ড ছিল কেড়ে নিল, সব জমা দাও। আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে। কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে? তো আমার তো নেই। আমি বাবা মার জন্মদিনই কবে জানি না। তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে 35-40 বছর বয়স, 50 বছর 60 বছর বয়স, তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো? সুতরাং আমি মনে করি এটা টোটাল ভাওতা। এই দেখুন, আমি একটা বই লিখেছিলাম, নাগরিকত্বের আতঙ্ক। পারলে বইটা কিনে পড়বেন। যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা, তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক, কত আতঙ্ক সৃষ্টিকারী। দুজনকে দেবে, 8 জনকে দেবে না। যে দুজন পেলেন সে হয়তো খুশি হবে, কিন্তু যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন। রমজান মাস চলছে, শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা এর তুমি বিচার দিও। দোল আসছে, হোলি আসছে, অন্নপূর্ণা পুজো আসছে, শুভ নববর্ষ আছে। সবার হয়ে প্রার্থনা করে বলে যাই, কি করেছেন আপনি মতুয়া ঠাকুরদের জন্য? বাংলাদেশে গিয়েও অনেক কথা বলে এসেছিলেন। মতুয়া ঠাকুর বাড়ির উন্নয়ন কারা করেছে? আমরা করেছি। বড় মা যতদিন বেঁচে ছিলেন তার কে দেখাশোনা করেছে? আমি করেছি। মমতা বালা ঠাকুর করেছে, জিজ্ঞেস করুন ওকে। অসুস্থ হলেই বেলভিউতে আমি ভর্তি করতাম। আর আপনাদের যে এমএলএ ছিল সেই এমএলএ আমাকে বলতো বড় মা অসুস্থ হয়েছে, এক্ষুনি ভর্তি করতে হবে। মতুয়াদের নামে ইউনিভার্সিটি কে করেছে? মতুয়াদের কলেজ কে করেছে? মতুয়াদের যে পুণ্যতম দিন, সেই দিনটাকে ছুটির দিবস কে ঘোষণা করেছে? সবটাই করব আমরা। আর তোমরা ভেবো না যে আমরা গাছের আমরা 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 হচ্ছি নাগরিক। আমাদের অধিকার নাগরিকের অধিকার, এ অধিকার কেড়ে নেওয়া চলবে না। বাবা মায়ের অধিকার গেলে বাচ্চাগুলো থাকবে কোত্থেকে? কার কাছে থাকবে? কত শিশু অসহায় হয়ে যাবে, কত মানুষ অসহায় হয়ে যাবে। দেখুন, আমি যেটা করতে পারি, আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাটতে দেব না। অন্য রাজ্যেও তারা তাদের দায়িত্ব নেবে। সারা ভারতবর্ষে যদি কোনোদিন সুযোগ আসে, আমরা কিছুতেই এ আইন করতে দেব না। और एनआरसी हम नहीं सुनेंगे, हम नहीं करने देंगे। जनता को कोई इंसानियत को इंसाफ ना मिले, ये काम हम नहीं करने देंगे।